করে খেতে পারে এবং টাকা পয়সাও আছে, তারপরও কাজ করে না, ভিক্ষা করে আরও টাকা বাড়াচ্ছে। অনেকে দেখবেন ভিক্ষা করতে করতে অনেক বড় লোক হয়েছে, তারপরও ভিক্ষা করা ছাড়ে না, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। এদেরকে আপনি কখনো টাকা দিয়ে সাহায্য করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা অলস ব্যক্তি, অলস ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। বেকার থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাজ করে খাও, কাজ করে খেতে বলেছেন। আপনি নামাজ পড়ুন, আল্লাহর ইবাদত করবেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করবেন, বৈরাগী হয়ে যাবেন, এটা ইসলাম বলে না। ইসলাম বলেছে ইবাদতও করবে, পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তুমি কাজও করবে, হালাল কাজ করবে। যারা অলস ব্যক্তি তাদেরকে যদি আপনি টাকা পয়সা দেন, সে আরও অলস হয়ে যাবে। এজন্য তাদেরকে টাকা পয়সা দেওয়া ইসলাম সাপোর্ট করে না। এবং 3 নাম্বার হচ্ছে যারা বারবার ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, তার কাছে টাকা পয়সা আছে কিন্তু তার ঋণ পরিশোধ করতে চায় না, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কখনো টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন না। এবং 3 নাম্বার হচ্ছে যারা আপনার কাছ থেকে টাকা নিয়ে হারাম কাজ করে, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, সিনেমা দেখে বেড়ায়, হারাম কাজ করে, হারাম কাজে জুয়া খেলে টাকা উড়িয়ে দেয়, তাদেরকে আপনি টাকা দিবেন, এই টাকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। এবং 5 নাম্বার হচ্ছে যারা